আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি টেক উইথ ইব্রাহিম ইউটিউব চ্যানেলে। টেক উইথ ইব্রাহিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি ইব্রাহিম, এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের সেটিংস অন করবেন। আপনি যাদেরকে ফলো করেছেন, হতে পারে সেটা একটি ব্যক্তি বা কোনো একটি ফেসবুক পেজ, সেটি অন্য কেউ দেখতে পাবে না, শুধুমাত্র আপনি দেখতে পারবেন যে আপনি কাদেরকে ফলো করেছেন। সেই সেটিংসটি কিভাবে অন করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। ডিফল্টভাবে এটি এমন থাকে যে সবাই দেখতে পারে যে আপনি কাদের ফলো করেছেন, কিন্তু এই সেটিংসটি যদি আপনি অনলি মি করে দেন তাহলে শুধুমাত্র আপনি দেখতে পাবেন যে আপনি কাদেরকে ফলো করেছেন। তো কথা না বাড়িয়ে শুরু করতেছি ভিডিওটি। শুরুতে আমরা ফেসবুক অ্যাপসে চলে যাব। ফেসবুক অ্যাপসে আসার পর আপনার প্রোফাইলে যখন আসবেন, প্রোফাইল থেকে আপনি কর্নারে 3 ডট বাটন দেখতে পাচ্ছেন, এখানে আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পর এখানে সেটিংস একটা বাটন দেখবেন। সেটিংসে ক্লিক করলে আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংস পেজে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটা বাটন দেখতে পাবেন, এই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে অপশন দেখতে পারতেছেন হচ্ছে 3 নম্বরে হু ক্যান সি দ্য পিপল অ্যান্ড পেজ ইউ ফলো, অর্থাৎ আপনি কাদেরকে ফলো করেছেন, ব্যক্তি বা প্রোফাইল, ব্যক্তি বা ফেসবুক পেজ, আপনি যাদেরকে ফলো করেছেন তাদেরকে কে দেখতে পাবে, এটি হচ্ছে আপনি যে এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে অনলি মি করা আছে, অর্থাৎ আমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। ডিফল্টভাবে আপনার ওখানে পাবলিক যেটা এইটা যখন সিলেক্ট করা থাকবে তখন প্রত্যেকে দেখতে পাবে। আপনি এটা সিলেক্ট করে দেবেন, অনলি মি করে দিয়ে এখান থেকে সেভ করে দেবেন, তাহলে এটি আপডেট হয়ে যাবে এবং শুধুমাত্র কাদেরকে ফলো করেছেন সেটি আপনিই দেখতে পাবেন। এ ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং পরবর্তীতে কী ধরনের কন্টেন্ট এই চ্যানেলে চান, কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।